Hello viewers, welcome back to our another vlog. This is Rahman Faisal, and here is my two con. Sure. And here is my friend Samir. This is this is Abir Hassan Abdullah. And camera পিছনে আছে পরিচয় দাও। আমাদের আজকের গন্তব্য ছিল খোয়াছড়া ঝর্ণা প্লাস আরো বেশ কিছু জায়গা। তবে ওদের বান্দামোর কারণে আমি আর আমার ভয়েসটা কন্টিনিউ রাখতে পারিনি, তাই ভয়েসটা রিমুভ করে এক্সট্রা ভয়েস দিতে বাধ্য হলাম। তো সকলের প্রস্তুতি শেষে আমরা ট্রেনে উঠে পড়ি এবং এদিক দিয়ে আমাদের লাল ভাই 4 আঙ্গুল দিয়ে দেখালে এটা তার 4র্থ জার্নি ট্রেনে, আর ওনার তো প্রথম জার্নির কারণে অনেকটা ক্লান্ত। আর মামুদ ভাইয়ের কথা কি বলবো, মামুদ ভাই ট্রেনে উঠার সাথে একটা বাচ্চা ধরে দিছে তার কোলে, মানে সবাই বুঝতে পারে যে তার বাচ্চার সাথে যাই হোক ওইদিকে না যাই। আমরা স্টেশনে নেমে পড়ি, নেমে পড়ার পরে আমাদের গন্তব্য হয় ফেনীতে। ফেনীতে যাওয়ার পরে আমরা বাসে উঠি, বাস থেকে গন্তব্য আমাদের ছিল খোয়াছড়াতে। গন্তব্য কোথায়? গন্তব্য পাহাড়ে, খোয়াছড়ায় শালা। এই হলো আপনাদের মিরসরাই সীতাকুণ্ডের খোয়াছড়ি ঝর্ণার এক অনন্য সৌন্দর্য এবং পর্যটন এলাকার সেরা এবং ঐতিহ্যবাহী রাস্তা। ফাইনালি আমরা মিশা কথা কইছিলাম। ফাইনালি আমরা খোয়াছড়ার পাহাড় খুব কাছ থেকে দেখে ফেলেছি। খোয়াছড়া ঝর্ণা আসলেই অনেকটা সুন্দর। আসলে প্রকৃতি যে এতটা সুন্দর সেটা যখন আপনি প্রকৃতির মাঝে না আসবেন কখনোই বুঝতে পারবেন না। খোয়াছড়ার এই প্রকৃতির অনন্য রূপ, অনন্য সৌন্দর্য আমাদেরকে অনেকটা মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে গেলে আমাদের ট্যুরের যত ক্লান্তি ছিল বা যত ভ্রান্তি ছিল, এত সুন্দর প্রকৃতি দেখে আমাদের সম্পূর্ণ ক্লান্তি চলে গেছে। প্রকৃতি সাইডে রাখেন মিয়া, এত সুন্দর দোলনা আর আমি দুলমুন, এটা কি হয়? মানে বান্দর কলা দেখবে তারপরে সেটা খাবে না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। আর আমার সাথে যে বান্দরগুলো আছে ওইগুলা নিয়ে তো কথাই হবে না। যাই হোক, তারপরে আমাদের পাহাড়ে উঠার প্রস্তুতি শুরু। তো লালবাইরে বললাম যে ক্যামেরাটা ধরো মিয়া, আমরা হাঁটি তুমি ধরো। হাঁটতে হাঁটতে তবে সবচেয়ে বেশি বিপদে ছিলাম আমাদের মোটু আবির ভাইকে নিয়ে, কারণ একটা বেতাল পাবলিক ছিল, উঠতে পারবে না পাহাড়ে, তারপরে বলে আমি পারবো এমন বইলা প্রচুর প্রেশার দিছে ভাই, ওর কারণে আমি পাহাড়ের চূড়ায় পর্যন্ত উঠতে পারি নাই। আর এই মিয়া ক্যামেরা দেখলেই দাঁত একটা বাইর করে বেটকে দিতে আসে। তারপর একটা ভাব নিলাম, মানে বিদেশে যেরকম ওই যে উঁচু উঁচু পাহাড়ে উঠার জন্য দড়ি টাইনা উঠে না, আমি এরকম রোমান্টিক ভাব নিলাম। তো সবার মাঝ থেকে আমি একটু আলাদা হয়ে বান্দামি শুরু করে দিলাম। হুট করে ছবি ভালো হতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ছবি ভালো হওয়ার জন্য আমি বান্দামি করে সবার মাথার উপরে উঠে গেলাম এবং ওইখানে উঠে বললাম যে বেটা আমার ছবি তোল, ছবি খারাপ হলে কিন্তু হবে না। তারপর বন্ধুরা মিলে আবার যে তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি, ওই রকম গানের একটা ভাব নিলাম। নেওয়ার পরেই নেমে পড়লাম গোসল করতে। তো গোসল করতে এসে ভাই পানি প্রচুর ঠান্ডা ছিল, মানে ঠান্ডা পানি, শীতের বোজনে এদিক দিয়ে আমাদের শিশির ভাইয়ের কদম জোড়া উঠে গেছিল কাঁধের ভিতর। যাই হোক, শিশির ভাই সেটা কন্ট্রোল করে আবারও গোসল করা শুরু করলো। তারপরে আমরা বান্দামি করলাম, আমি একটু শাহরুখ খানের ভাব নিতে গেছিলাম। 1 2 3 সব মিলিয়ে ভালোই লাগছে ট্যুরটা, বিশেষ করে অনেকটা আনন্দে ছিল। ওই যে বলে না, বন্ধু বান্ধবের সাথে ট্যুরে যাওয়া আর সেই ট্যুর আনন্দ হবে না তা কি হয়? জীবনে এন্টারটেনমেন্টের জন্য অবশ্যই বন্ধুদের সাথে একটা হলো ট্যুর দেওয়া জরুরি। যেখানে বন্ধুরা আছে সেখানে ট্যুরেরও আনন্দ আছে। যদি জীবনে আনন্দ পেতে চাও, যদি জীবনটাকে স্মৃতিময় করে রাখতে চাও, তবে বাবার পকেটের টাকা চুরি করে ট্যুরে যাও। ঠান্ডা লাগে কেমন সবার? ঠান্ডা।